অনেক সময় আগের কথা, দিল্লি শহরে একটা মেয়ে আর একটা ছেলে থাকতো। ছেলেটার নাম বিশাল আর মেয়েটার নাম অঙ্কিতা ছিল। ওরা একই কলেজে পড়তো। দুজন একে অপরকে অনেক ভালোবাসতো। দুজনে পড়াশোনাতেও অনেক ভালো ছিল। অঙ্কিতা অনেক সুন্দরী ছিল, যে কেউ ওকে দেখতো প্রেমে পাগল হয়ে যেত। একদিনের কথা, বিশাল অঙ্কিতাকে বলে, অঙ্কিতা, এরম আর কতদিন চলবে? আমি তো নিজের বাড়ির লোকেদের তোমার আর আমার বিষয়ে বলেই ফেলেছি সবকিছু। তুমি কবে নিজের বাড়ির লোকেদের আমার বিষয়ে বলবে সবকিছু? আমার মারও শরীর খারাপ থাকে। তুমি তো জানোই না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। যদি তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাও তো আমি তো মরেই যাব। তুমিও না কেমন কেমন কথা বলো। হয়ে যাবে, বিয়ে করে নেব। এত তাড়া কিসের বিয়ে? তুমি বুঝতে পারছো না কেন? আমার মায়ের শরীর খারাপ থাকে আর সে চায় যে ওনার বেঁচে থাকতে এই বিয়েটা হয়ে যাক। এরম তো না যে তোমার মায়ের শরীরের জন্য তোমাকে বিয়ে করে নি। এরম বলে অঙ্কিতা রেগে ওইখান থেকে চলে যায়। বিশালও বলে, জানি না এই মেয়েটা কবে বিয়ের জন্য রাজি হবে। আর বিশাল নিজের বাড়ি চলে যায়। আর বাড়ি যাওয়ার পর বিশালের মা বিশালকে বলে, বাবা, তুই অঙ্কিতাকে বিয়ের কথা বললি? হ্যাঁ মা, কিন্তু ও বিয়ের জন্য রাজি হচ্ছে না, কিন্তু ও কিছুদিন পরে রাজি হয়ে যাবে। আর মা বিশালের কথা শুনে চুপ হয়ে যায় আর নিজের ঘরে শুতে চলে যায়। তারপর পরের দিন বিশাল নিজের মাকে বলে, মা, আমি কলেজে যাচ্ছি, আসতে একটু দেরি হয়ে যাবে। এই কথা বলে ও কলেজ চলে যায়। কলেজে পৌঁছে বিশাল অঙ্কিতার সাথে কথা বলে, কিন্তু অঙ্কিতা বিশালের সাথে কোনো কথা বলে না আর ওইখান থেকে চলে যায়। বিশাল অঙ্কিতাকে ডেকে যায়, কিন্তু অঙ্কিতা ওর কোনো কথা শোনে না। বিশাল বলে, আজ এই অঙ্কিতার কি হয়ে গেল? আগে তো এরকম কোনোদিনও করেনি। আজ এ কিছু অন্য রকম মনে হচ্ছে তো। আরও ক্লাসে চলে যায়। ওইখানে গিয়ে দেখে অঙ্কিতা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, আর ওই ছেলেটা অনেক সুন্দর। তারপর বিশাল ওইখানে আসে আর ওই ছেলেটা ওইখান থেকে চলে যায়। আর বিশাল অঙ্কিতাকে বলে, কে ওই ছেলেটা? আজই ক্লাসে নতুন এসেছে। এর নাম মোহিত। এর অনেক পয়সা, এর কাছে গাড়িও আছে। আচ্ছা, ঠিক আছে। বিশাল অঙ্কিতার কথাতে কোনো জবাব দেয় না। তখনই অঙ্কিতা বিশালকে বলে, তোমার কি মনে হলো এই ছেলেটার সাথে আমাকে কথা বলতে দেখে? কিছু না। বিশাল অঙ্কিতাকে কিছু বলে না আর নিজের বাড়ি চলে যায়। বিশাল বাড়ি পৌঁছে এটা ভাবতেই থাকে যে হঠাৎ অঙ্কিতার হয়েছেটা কি, আর ও ওর সাথে কথা কেন বলছে না। আর ও এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিশাল নিজের মাকে বলে, মা, আমি কোনো কাজে বাইরে যাচ্ছি। ঠিক আছে বাবা, কিন্তু সময় মতন বাড়ি চলে আসবি। ঠিক আছে মা। আর এইটা বলে বিশাল নিজের কাজে চলে যায়। ও একটা কফি শপে দেখে যে অঙ্কিতা আর মোহিত দুজন হেসে হেসে গলা জড়িয়ে কথা বলছিল। বিশাল এটা দেখে কিছু বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। অঙ্কিতা আর মোহিতকে এইভাবে কথা বলতে দেখে অনেক আজব লাগছিল। তখন ও বলে, কেননা কাছে গিয়ে একবার দেখা যাক আসল ব্যাপারটা কি। আর মোহিত কাছে গিয়ে দেখে আর ওদের কথা শুনে আশ্চর্য হয়ে যায়। অঙ্কিতা মোহিতকে বলছিল, মোহিত, তুমি আমাকে কবে বিয়ে করবে? যবে তুমি বলবে, পরের সপ্তাহে, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যদি তোমাকে না পাই তো আমি মরে যাব। এরম কিচ্ছু হবে না। এখন তো আমাদের পরের সপ্তাহে বিয়ে। এখন তো খুশি আছো? হ্যাঁ, কেন না, আমি অনেক খুশি আছি। তখনই মোহিত বলে, আচ্ছা, এখন আমি চলি। আর এইটা বলে মোহিত ওখান থেকে চলে যায়। আর দূরে দাঁড়িয়ে থাকা বিশাল ওদের সব কথা শুনে ফেলে। আর অঙ্কিতা বিশালকে দেখে ফেলে। ও ভাবে, ভালো হলো মোহিতের আসার আগেই চলে গেল। ও বিশালকে বলে, তুমি কখন এলে? আমাকে বলনি যে তুমি এখানে আসবে। এতে বলার কি আছে? তুমি এখানে কি করে? কারুর সাথে দেখা করতে এসেছো? অঙ্কিতা ঘাবড়ে বলে, না তো, আমি কার সাথে দেখা করতে আসবো? আরো বিশালের কথা কেটে বলে, আচ্ছা এটা বলো, তুমি এখানে কি করে? কিছু না, কোনো কাজের জন্য এসেছিলাম। তাহলে তোমার কাজ হয়ে গেছে? না, কিন্তু করতে কোনো অন্য কাজে এসেছিলাম, কিন্তু করে কোনো অন্য কাজে আমি যাচ্ছি। আমি বুঝলাম না। কিচ্ছু না। আর বিশাল কিছু না বলে ওখান থেকে চলে যায়। ওর মন অনেক খারাপ ছিল। ও অনেক দুঃখ পেয়েছিল। ও স্বপ্নেও কোনোদিন ভাবতে পারেনি যে অঙ্কিতা ওর সাথে এমন করবে। ও ওকে ধোকা দিল। ও হাঁটতে হাঁটতে ট্রেনের লাইনে চলে যায় মরার জন্যে। ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়ে।
ট্রেন আসতেই থাকে তখনই একটা ডাইনি বিশালকে বাঁচে। ডাইনি বিশালকে বলে, তুমি এক্ষুনি মরে যেতে, তুমি মরতে কেন চাও? ডাইনি, ডাইনি, তুমি তো ডাইনি, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, আমি ডাইনি, কিন্তু সব ডাইনিরা খারাপ হয় না, আমি খারাপ ডাইনি নয়। আচ্ছা তুমি এটা বলো, তুমি মরতে কেন চাও? আর বিশাল ডাইনিকে অংশিতার ব্যাপারে সব বলে। ডাইনি বিশালকে বলে, আমার সাথেও এরমই হয়েছিল, আমার বয়ফ্রেন্ডও আমাকে ভ্যালেন্টাইন্সের দিনে প্রতারণা করেছিল, আমিও নিজের প্রাণ দিয়েছিলাম একটা ছেলের জন্যে, আমি এই ভুলটা করেছিলাম, কিন্তু তুমি এই ভুলটা করো না। এখন আমি বেঁচে থেকেও কি করব? এরম বলে না, বাঁচার অনেক রাস্তাও আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তুমি কখনো একবারও ভেবেছো তোমার মরার পরে তোমার মায়ের কি হতো? ও তো বেচারি তোমার কষ্টে এমনিই মরে যেত। যা কিছু তোমার সাথে হয়েছে ওগুলো আমার সাথেও হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, আমি মরে যেতাম তো আমার মায়ের কি হতো? তুমি আমার চোখ খুলে দিলে। ডাইনি বিশালকে বলে, এখন তুমি দেখবে আমি ওকে কি করে মজা দেখাই। ও বিশালকে বলে, কাল আমি তোমার গার্লফ্রেন্ড প্রিয়া হয়ে আসবো, তারপর কাল তুমি দেখো ভ্যালেন্টাইন্সের দিনের কেমন হয়। এখন তুমি বাড়ি যাও। ঠিক আছে। আর বিশাল নিজের বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিনও কলেজে যায় আর কলেজে অংশিতাকে দেখে, কিন্তু অংশিতার দিকে ধ্যান দেয় না আর বাকি বন্ধুদের সাথে কথা বলে। তখনই ডাইনি প্রিয়া হয়ে আসে আর অংশিতা বলে, বিশাল কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমার আবার কি হবে, আমি একদম ঠিকই আছি। প্রিয়া বিশালের সাথে কথা বলে। এইটা দেখে অংশিতা বলে, সরো সরো। কেন, কি হলো? আমি আবার এমন কি করে নিয়েছি? আর ডাইনি অংশিতাকে বলে, আমার তোমার সাথে কথা বলার নেই, কে জানে কেমন কেমন লোকেরা। আর প্রিয়া বিশালকে বলে, চলো না কোথাও ঘুরতে যাই, জানো তো কাল ভ্যালেন্টাইন্স ডে আছে। আরে হ্যাঁ, কাল ভ্যালেন্টাইন্স ডে আছে। অংশিতা ওখানে দাঁড়িয়ে ওদের সব কথা শুনতে থাকে, কিন্তু তখনই মোহিত ওখানে চলে আসে আর বলে, কি ব্যাপার, আজ সবাই একসাথে? চলো, ভালো হলো তুমিও এসে গেলে, তোমার সাথেও দেখা হয়ে গেল। তখনই প্রিয়া মোহিতকে বলে, তোমার মনে আছে তো কাল ভ্যালেন্টাইন্স ডে যে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তখনই বিশাল অংশিতা আর মোহিতকে বলে, কাল দেখা হবে, এখন আমি আর প্রিয়া বাড়ি যাচ্ছি। তখনই রাস্তায় ডাইনি বিশালকে বলে, দেখলে তুমি অংশিতাকে কেমন আমার থেকে হিংসে করছিল, একে তো আমি কাল দেখাবো। আর দুজনে বাড়ি চলে যায়। তারপর অংশিতাও বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। তখনই ডাইনি অংশিতার মুখে জল ঢেলে দেয়। তারপর অংশিতা উঠে পড়ে আর সামনে ডাইনিকে দেখে ভয় পেয়ে যায় আর চেঁচায়, ডাইনি ডাইনি। ডাইনি অংশিতার পুরো মুখ খারাপ করে দেয় আর ও চেঁচায়, আমাকে কেন বিরক্ত করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দাও। তুই আমার তো কিছু ক্ষতি করিসনি, কিন্তু কারোর তো করেছিস। অংশিতা ডাইনির কথা বুঝতে পারে না আর ডাইনি উধাও হয়ে যায়। অংশিতা সারা রাত ডাইনির ভয়ের কারণে ঘুমোতে পারে না। তারপর পরের দিন অংশিতা লাল রঙের সুন্দর ড্রেস পরে তৈরি হয়। ও অনেক সুন্দরী লাগছিল আর কলেজের জন্য বেরিয়ে পড়ে। তখনই রাস্তাতে ডাইনি ও লাল ড্রেসটাকে কালো করে দেয় আর ওর মেকআপ খারাপ করে দেয়। আর ওর সামনে ডাইনি আসে। ডাইনিকে দেখে অংশিতা পালাতে শুরু করে। তখনই ও বিশালের প্রিয়াকে দেখে আর অংশিতাকে বলে, কি হয়েছে অংশিতা, তুমি এত ঘাবড়িয়ে আছো কেন? ডাইনি ছিল এক্ষুনি, কোথায় চলে গেল জানি না। তখনই ওর বাকি বন্ধুরাও এসে যায়। সবাই অনেক সুন্দর লাগছিল, সবাই অনেক সুন্দর কাপড় পরেছিল। প্রিয়ার তো মনে হচ্ছিল যেন কোনো পরী। ও একটা সুন্দর লাল রঙের গাউন পরেছিল। সব বন্ধুরা অংশিতাকে দেখে বলে। তখনই মোহিত ওইখানে চলে আসে আর অংশিতাকে এমন তৈরি দেখে বলে, আরে অংশিতা, আজ তুমি এরকম কি তৈরি হয়ে এসেছো? আর তারপর সব বন্ধুরা নিজের নিজের গার্লফ্রেন্ডের লাল গোলাপ দেয়। আর বিশালও প্রিয়াকে লাল গোলাপ দেয় আর মোহিতও প্রিয়াকে লাল গোলাপ দেয়। মোহিত অংশিতাকে কোনো গোলাপ দেয় না। অংশিতা মোহিতকে বলে, এইটা তুমি কি করছো? তুমি প্রিয়াকে কি করে গোলাপ দিতে পারো? তুমি নিজেকে একবার দেখেছো? যখন তুমি অন্য কারোরই হতে পারলে না, তো আমার কি হবে? তুমি কি জানো আসল ভালোবাসা কি হয়? তখনই মোহিত অংশিতাকে বলে, আমি সব জেনে গেছি তোমার আর বিশালের ব্যাপারটা। তুমি বিশালকে ধোকা দিয়েছো। অংশিতা তখন কিছু বলে না। অংশিতা বিশাল আর প্রিয়াকে দেখে দুজন অনেক খুশি লাগছিল। অংশিতা নিজের ভুল বুঝতে পারছিল, কিন্তু এখন কি বা করা যেতে পারত। ও নিজের ভুলে অনেক লজ্জিত ছিল আর অংশিতার শিক্ষা হয়ে যায়। আর এখন অংশিতা ওইখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়।
আর ডাইনি বিশালকে বলে, ভালোর সাথে সবসময় ভালোই হয়। এইভাবে ডাইনিরও ভ্যালেন্টাইন্স ডে হয়ে যায় আর ডাইনির ভালো কাজ করার জন্য মুক্তিও পেয়ে যায়।